হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি যারা একদম গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং জগতে একদমই নতুন তাদের জন্য অনেক উপকার হবে। এছাড়াও যারা আমাদের সহজ ভাষায় ফেসবুক গ্রুপে জয়েন আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ আপনাদেরই করা ডিজাইনের কিছু ভুলগুলো তুলে ধরবো এবং এই ভুলগুলোর সমাধানও বলে দিব। প্রথমেই আমরা কিছু পিকচার দেখি যে ডিজাইনগুলো আপনারা সহজ ভাষায় ফেসবুক গ্রুপে আপলোড করেছিলেন। ওকে, এবার এই ডিজাইনগুলো আপনারা দেখলেন। এবার বলছি যে আমরা অনেকেই আছি যারা প্রপার কাজ না করে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসগুলো নষ্ট করছি। আপনারা যারা সহজ ভাষায় গ্রুপে জয়েন আছেন কিংবা যারা সাবস্ক্রাইবার আছেন তারা সবাই পার্সোনাল আইডি, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনারা একটাই কথা বলেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কাজ পাচ্ছি না কিংবা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না ইটসেট্রা। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে সেটাই আজকে জানবেন। মূলত প্রধান কারণ হলো প্রফেশনালভাবে কাজটি না জেনে না পেরেই আপনারা মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। আসলে বর্তমান যুগে এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকা খুবই কঠিন। সেখানে আপনি একজন বিগিনার হয়ে ভালো মতো ডিজাইনের সকল কিছু না জেনেই একদমই বিগিনার অবস্থায় যদি একটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আপনি একটি কাজ পাবেন? চলুন আগে আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে ঘুরে আসি। এখানে দেখুন টি শার্ট ডিজাইন সার্চ করা রয়েছে এবং এই টি শার্ট ডিজাইনের উপরে কিন্তু 22,000-এরও বেশি রেজাল্ট এখানে শো করছে। এবার নিচের দিকে যখন আসছি তখন দেখুন এখানে লেভেল 2, টপ রেটেড সেলার এবং তাদের কমপ্লিট করা কাজগুলোর সংখ্যা যদি একটু দেখেন 284, 251, 716, 129, 1K প্লাস, 1K প্লাস, 1K প্লাস, দেখুন সবগুলোই 1K প্লাস এবং এরা প্রায়জনই টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার। এদেরই কিছু আমি অ্যাকাউন্ট এখানে আলাদাভাবে নিউ ট্যাবে ওপেন করে রেখেছি। দেখুন এদের ডিজাইনগুলো একটু জাস্ট দেখুন। শুধু ডিজাইন নয়, দেখুন এনার 14টি অর্ডার রানিং চলছে। এটির কারণ কি? আপনি একজন টি শার্ট ডিজাইনার, ইনিও একজন টি শার্ট ডিজাইনার, কিন্তু তফাৎ হলো এটাই, এনার কাজে যে প্রফেশনাল ভাবটা রয়েছে এবং যে সঠিক গাইডলাইন মেনে যে ইনি কাজ করেন আপনি সেটি করতে পারছেন না। টপ রেটেড সেলার 6টি অর্ডার তার রানিং চলছে এবং তার কাজ কমপ্লিট করেছে সে 1267টি। তো এই কাজগুলো কিভাবে কমপ্লিট করেছে? তার দক্ষতা দিয়ে কিন্তু সেই কাজগুলো কমপ্লিট করতে পেরেছে। দেখুন 5টা অর্ডার রানিং, টপ রেটেড সেলার এবং 47টি কাজ কিন্তু সে কমপ্লিট করেছে। এখানে যদি একটু খেয়াল করে আপনি অবাক হবেন এই অ্যাকাউন্টটি দেখলে, সেটা হলো দেখুন 7,789টি কাজ সে কমপ্লিট করেছে এবং 40টি অর্ডার তার রানিং আছে। এগুলো কেন জানেন? সে তার প্রত্যেকটি ডিজাইন আপনি খেয়াল করলে একটা আলাদা রকমের প্রফেশনাল ভাব দেখতে পারবেন যেটা আপনার ডিজাইনে নেই, এবং প্রত্যেকটা করা কাজেই কিন্তু তার রিভিউ রয়েছে, 5 স্টার রিভিউ রয়েছে সবগুলো অ্যাকাউন্টে। এবার এটা কেন দেখালাম সেটা এখন বলছি। ফাইবার থেকে একজন টপ রেটেড সেলারের একটি ডিজাইন আমি এখানে ওপেন করলাম অ্যান্ড আপনাদের করা ডিজাইন আমি একটু এখানে ওপেন করব।
এই দুটো ডিজাইনকে যদি পাশাপাশি রাখি, এখন আপনাকে যদি প্রশ্ন করি আপনি এখান থেকে কোন ডিজাইনারকে সিলেক্ট করবেন, অবশ্যই আপনি এই ডিজাইনারকে সিলেক্ট করবেন, কারণ তার কাজের নিপুণতা। আর এইখানে যে ধরনের টি শার্ট ডিজাইনগুলো রয়েছে আপনি কিন্তু এগুলো চুজ করবেন না, তার একটাই কারণ এই কাজগুলোতে অনেক ভুল রয়েছে। এবার এই ভুলগুলো নিয়েই আমরা কি করছি, আমরা ফাইবার, আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসগুলোতে চলে যাচ্ছি, যেখানে আমরা জানিই না আসলে যে সেক্টরে আমি ডিজাইনগুলো করছি তার ভিতরে হাজারো ভুল আমি করছি। প্রথমেই দেখব এই ডিজাইনটি। এই ডিজাইনটির ভিতর ভুল বলতে এখানে জাস্ট একটি টেক্সট বসিয়ে দিলাম অ্যান্ড একটি ছোট্ট একটি ভেক্টর ইউজ করলাম, সেটা যে টি শার্ট হয়ে যাবে এটা এমন নয়। টি শার্ট ডিজাইন এরকম না। এরপর যেটা আছে দেখুন, এই ধরনের ডিজাইনগুলো না আজকাল আর চলবে না। এরপর এই একটা বিজনেস কার্ড রয়েছে, এখানে আমি বলি এখানে ফন্ট যেটা রয়েছে, ফন্টের যে পয়েন্টটা রয়েছে বা ফন্ট সাইজটা রয়েছে এখানে একটু ইনক্রিজ করতে হবে। অ্যান্ড এত শেপ তারপরে এইরকম হিবিজিবি এইগুলো আমাদের বিজনেস কার্ডে রাখা উচিত নয়। যতটা সিম্পল রাখা যায় ডিজাইন ততটাই বেটার। এরপর একজনের ডিজাইন দেখছি, ডিজাইন এটা একদমই ঠিক নেই। ভেক্টর ইউজ করছেন, একটা টেক্সট ইউজ করছেন, ফন্ট ইউজ করছেন, তার মানে এই না যে ডিজাইন কমপ্লিট। ফন্ট, টেক্সট, ভেক্টর সকল জিনিসগুলোকে একত্রে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাটাই হলো টি শার্ট ডিজাইন। এই ডিজাইনগুলো চলবে না। আপনাদেরকে বুঝতে হবে এই যে একটি ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা মানে যে অনেক ধরনের রং রয়েছে দ্যাটস মিন যে এই ডিজাইনটা অনেক সুন্দর না, সুন্দর না। আপনারা কেউ হতাশ হবেন না যে ডিজাইনগুলো এত কষ্ট করে আপনারা করেছেন এবং আমি সেগুলোকে বাজে বলছি। এটি বলার বেশ কিছু কারণ রয়েছে, কারণ আপনাদেরকে জানতে হবে আপনাদের ভুল কোথায়। আপনাদের ভুলগুলো আপনারা না বুঝতে পারলে আপনারা এই ভুলগুলো নিয়েই সামনে আগাবেন এবং একটা সময় গিয়ে আপনারা হতাশ হয়ে থেমে যাবেন। এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো ডিজাইন না, আপনাদের ডিজাইনের সেক্টরগুলো বুঝতে হবে, ডিজাইনের যে মেইন বিষয়টা সেটা বুঝতে হবে। সেটা টি শার্ট ডিজাইন হোক, বিজনেস কার্ড ডিজাইন হোক, যে কোনো ডিজাইনই হোক না কেন। এরপরে এখানে দেখুন ফন্ট সাইজটা অতিরিক্ত ছোট হয়ে গিয়েছে এবং এখানে শেপ ভালো হয়নি। এগুলো ডিজাইন নয়। এখানে অ্যালাইনমেন্ট ঠিক নেই, শেপগুলো ঠিক নেই, সুন্দর নেই। আপনারা বিভিন্ন মার্কেট প্লেস বা গুগলে গিয়ে সার্চ করে দেখুন যে বিজনেস কার্ড ডিজাইন, দেখুন তার সঙ্গে নিজের বিজনেস কার্ডটা একটু তুলনা করবেন, নিজের তুলনা নিজেই করুন, তাহলেই বুঝতে পারবেন আপনার ভুল কোথায়। আপনি একজন ডিজাইনারের সাথে যখন নিজের ডিজাইনটি তুলনা করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার হয়তো তার তুলনায় আপনার ডিজাইনটা খারাপ লাগছে। তখন আপনার মাথায় আস্তে আস্তে বুদ্ধি চলে আসবে বা একটা নলেজ চলে আসবে যে আপনি কিভাবে ডিজাইন করলে ডিজাইনটি সুন্দর হবে। এই দেখুন এইখানে অতিরিক্ত গ্যাদারিং হয়েছে। ডিজাইন এরকম গ্যাদারিং করা যাবে না। ডিজাইন দেখলে দূর থেকে যেন আকর্ষণীয় লাগে এবং দূর থেকেই যেন অ্যাট্রাকটিভ লাগে, যে না বাহ ডিজাইনটা তো অনেক সুন্দর। এইরকম ভেক্টর, টেক্সট এগুলো ইউজ করা মানেই কিন্তু ডিজাইন নয়। এটা মোটামুটি একটু হয়েছে, বাট এই পাশের শেপটা একটু অতিরিক্ত হয়ে গিয়েছে। এই যে এই ধরনের কোনো ডিজাইন বর্তমানে কেন কখনোই চলবে না। এরপর দেখুন এইখানে ডিজাইনটার কি ভুল রয়েছে। এইখানে ফন্ট সাইজ একটা, এইখানে ফন্ট সাইজ একটা। আমাদের উচিত সকল ফন্ট সাইজগুলোকে সেম রাখা, যেহেতু এখানে আমি সব ইনফরমেশনগুলো দিচ্ছি। অ্যান্ড প্রত্যেকটা টেক্সট, এই দেখুন এই টেক্সটে যে স্ট্রোক ইউজ করছি এটা মোটেও ভালো লাগছে না। তো আমাদেরকে বুঝতে হবে ফন্ট সাইজ সম্পর্কে, আমাদেরকে বুঝতে হবে অ্যালাইন সম্পর্কে, আমাদেরকে বুঝতে হবে কালার কম্বিনেশন সম্পর্কে। এভরিথিং আমাদেরকে বুঝে তারপর কাজ করতে হবে। দেখুন এখানে কি ভুল রয়েছে। এইখানে যে কাজটি সে করেছে সে একটি বিজনেস কার্ড বানানোর চেষ্টা করেছেন এবং এখানে এই ফন্টের সাইজ একটা, এই ফন্টের সাইজ একটা, এই ফন্টের সাইজ একটা, মানে এক একটা ফন্টের সাইজ এক এক রকম রাখা হয়েছে। অ্যান্ড সে আরও একটি মস্ত বড় ভুল করেছে, জিমেইলে সে ক্যাপিটাল লেটার ইউজ করেছে। অ্যালাইনমেন্ট তো ঠিক নেই। এবার এগুলো ঠিক করবেন কিভাবে বা বুঝবেন কিভাবে, তার জন্য স্ক্রিনে থাকা ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, বুঝতে হবে যে
ফন্ট গ্যাপ কতটুকু, টেক্সট গ্যাপ দিতে হবে, কতটা সুন্দর করে অ্যালাইন করা যায়, কিংবা কিভাবে কালার কম্বিনেশন ঠিক করা যায়, এই সকল কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড আরেকটা কথা, অনেকেই বলেন যে টি শার্ট ডিজাইন করে ইনকাম করা হয়তো বা যায় না, আমি অনেক ভালো ডিজাইন পারি তাও কেন ইনকাম করতে পারছি না, বা আমার অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ হচ্ছে না। প্লিজ নিজের ডিজাইনটির সঙ্গে একজন ফাইবারে কর্মরত ডিজাইনের তুলনা করে দেখুন, আপনার আর সেই ডিজাইনারের মধ্যে কতটা তফাৎ। তারপর নিজেকে প্রশ্ন করবেন আপনি ঠিক নিজের ভিতরে কতটুকু নলেজ অর্জন করতে পেরেছেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং কারো হতাশ হওয়ার কোনো দরকার নেই যে আমার ডিজাইনগুলো এতদিন কষ্ট করে ডিজাইন করলাম, এখন বুঝতে পারছি যে ডিজাইনগুলো একদমই ঠিক নেই। এটাতে হতাশ হওয়ার কিছু নেই, বরং আপনি ভুল করার কারণেই কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারবেন। এবং এই সমস্যাটা সমাধানের সর্বপ্রথম উপায় হলো মানুষের ডিজাইন হুবহু কপি করতে থাকা, যতদিন না নিজের ভিতরে একটা নিজস্ব নলেজ চলে আসে যে আপনি যে কোনো ডিজাইন দেখলে বলতে পারেন এইটা এভাবে করেছে, এটা ওভাবে করেছে, এবং আপনার ভিতরে একটা জ্ঞান চলে না আসে যে আপনি নিজ থেকে এখন ডিজাইন করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই। খোদা হাফেজ।